আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এক্সাম শেষ করে এসে পড়লাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে পড়াশোনা করে এক্সাম দিয়েছি, এই জন্য হাজব্যান্ড বলল যে চলো আমরা একটু মেলাতে যেয়ে ঘুরে আসি। এটি আসলে একটি উদ্যোক্তা মেলা। এটি আমাদের নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত গ্র্যান্ড হলে হয়েছিল 3 দিন ব্যাপী। যাওয়ার পরে অনেক বেশি ভালো লেগেছে, অনেক মানুষ ছিল। আর যেহেতু ঘূর্ণিঝড়ের জন্য মেলাতে মানুষ কম হয়েছিল, তাই আরও একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ধরনের স্টল ছিল এখানে, জামা কাপড়ের, জুয়েলারির, মেকআপ আইটেম, তারপরে খাবারের কথা তো বলতেই হবে, কারণ এত মজার মজার খাবার ছিল সেখানে। আমি তো কোনটা রেখে কোনটা খাবো আপনারা দেখতেই পারবেন। আমি আর আমার হাজব্যান্ড মিলে যে কত খেয়েছি কি আর বলবো। এই জামাগুলো দেখছিলাম, ওনারা কুর্তিগুলোর প্রাইস চাচ্ছিল 250 টাকা থেকে 350 টাকার মধ্যে। আর এখানে ছিল কিছু সুন্দর সুন্দর রিং, আরও ছিল হিজাব পিন, গলার মালা, কানের দুল, অনেক ধরনের জুয়েলারি এখানে ছিল। প্রাইস চাচ্ছিল ওনারা 300-400, আর বলছিল যে আপু আপনি আপনার মতো করে দাম বলতে পারবেন। তো আমার অনেকগুলো জুয়েলারি ছিল, তাই আমি আর জুয়েলারি কিনতে চাচ্ছিলাম না, কিন্তু তাও দেখছিলাম যে যদি বেশি ভালো লাগে তাহলে কিনে ফেলবো। আর এখানে ছিল টি শার্টের কালেকশন, 1 পিস, তারপর 2 পিস, এরকম অনেকগুলো জামা কাপড়ের স্টল ছিল। আর জুয়েলারির সবগুলোই বেশি ছিল। আমার সব থেকে বেশি ভালো লাগছিল অনেক ধরনের রিং। তো আমার সব সময় জুয়েলারির মধ্যে রিং সব থেকে বেশি পছন্দের একটা জিনিস। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই কানের দুলগুলোর কথা কি বলবো, অনেক বেশি সুন্দর ছিল। বলতে বলতে এসে পড়লো খাবারের স্টল। এখন আপনারা দেখতে পারবেন যে এখানে কি কি ধরনের খাবার ওনারা বিক্রি করছে। অনেক বেশি ভিড় ছিল, যেহেতু আমরা গিয়েছিলাম একটু সন্ধ্যার পর, তখন গরমটা একটু কম থাকে। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, তাই মানুষ একটু সন্ধ্যার পর বের হতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর দেখুন এই কানের দুলটা খুব সুন্দর না? এখানে অনেক ইউনিক কানের দুল ছিল, আমার কাছে ভালো লেগেছে। আর এটা ছিল একটি মানে খাঁচার মধ্যে পাখি, এরকম একটি ভাইব নিয়ে এসেছে ওনারা। আর এই স্টলটার মধ্যে আমার কাছে ভালো লেগেছে হাতের ব্যাঙ্গলসগুলো, এগুলো অনেক সুন্দর ছিল। গলার হার ছিল, তারপরে অনেক সুন্দর সুন্দর বড় সাইজের রিং ছিল। আর এখানে ছিল 1 পিসগুলা, এক একটা এক এক রকমের, এক এক ডিজাইনের, ভালো লেগেছে অনেক। এগুলোর প্রাইস এক একটার এক এক রকম, কোনোটার হয়তো বা 800, কোনোটার প্রাইস 1400 টাকা। আর এই যে আপুর হাতে যে জামাটা ছিল, এটার প্রাইস ছিল 1400 টাকা। আর এই বড় বড় কানের দুলগুলা দেখে না আমার অনেক আফসোস হয়, কারণ আমি তো হিজাব পরি, তাই ইয়াররিং পরতে পারি না। আর এই জামাগুলোর প্রাইস ছিল 3000-এর মতো। আমার কাছে এই আয়নাগুলো খুবই ভালো লেগেছে। আপুকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলোর প্রাইস কত, উনি বলেছিল যে সাইজ অনুযায়ী যদি ছোট মিরর নিতে চান তাহলে প্রাইস পড়বে 500 থেকে 600-এর মধ্যে। আর আমি যেই মিররটি নিয়েছিলাম সেটির প্রাইস চেয়েছিল 800 টাকার মতো। হ্যাঁ, আর ছিল ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর কিছু ক্রাফট। এটা ছিল হার্ডবোর্ডের মধ্যে সুইট হোম লেখা, আপনারা এটা দরজার সামনেও লাগাতে পারবেন। আর এখানে ছিল সুন্দর সুন্দর কিছু চুড়ির কালেকশন। ওনারা বলছিল যে এই চুড়িগুলোর কালার গ্যারান্টি দেয়া আছে,
এখানে কালার নষ্ট হবে না, কিন্তু প্রাইসও চাচ্ছিল অনেক বেশি। যাই হোক, মেলাতে স্টল দিলে একটু প্রাইস বেশি থাকে, এটি স্বাভাবিক। আর এখানে ছিল গলার কানের সেট, আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক গর্জিয়াস ছিল। এই কানের দুলগুলো অস্থির ছিল। এখানে সবগুলা কানের দুলই সুন্দর ছিল, বড় বড় ছিল, কিন্তু মনে হয় দেখতে যে এগুলো আসলে অনেক হেভি হবে, আসলে তেমন না। এগুলো অনেক বেশি হালকা ছিল, পরলে হয়তো বা এতটা কষ্ট লাগবে না। আর এখানে ওনারা বিক্রি করছিল ঝিনুক পিঠা। এটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই পিঠা আমার কাছে খুবই ভালো লাগে, ক্রিস্পি হয়ে থাকে, তাই 2 প্যাকেট নিয়ে নিলাম। এগুলোর প্রাইস ছিল 20 টাকা করে। পিঠা খাওয়ার পরে ভাবছিলাম যে আর কি খাওয়া যায়। এখানে অনেক বেশি ক্রাউড ছিল, অনেক মানুষ এসেছিল মেলাতে। আর এই ভাইয়াটা বিক্রি করছিল অনেক মজার মজার খাবার, অনেক ধরনের আচারের পাশাপাশি বিক্রি করছিল লেবুর পিনিক, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি খেয়ে কেমন লাগে। আমরা একটি অর্ডার দিয়ে দিলাম। প্রতি প্লেটের প্রাইস ছিল 20 টাকা করে। আর এখানে লেবুর পিনিকটা বানানো হচ্ছিল শুকনা মরিচের গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ, আরেকটা কেমন জানি মশলা ওনারা অ্যাড করছিল, আরও দেওয়া হচ্ছিল চাট মশলা। আর এখানে ছিল অনেক ধরনের আচার, কাশ্মীরি আচার, চালতার আচার, আমের আচার, ঝাল আচার, মিষ্টি আচার, এরকম অনেক টাইপের আচার ছিল। আচার অবশ্য আমাদের ট্রাই করা হয়নি, কারণ লেবুর পিনিক খাওয়ার পরেই আসলে আর আচার খাওয়ার মুড আসেনি। অনেক বেশি লেবুর পিনিকের অর্ডার ছিল, তাই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আমি তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে না না, আমি এটা ট্রাই করব না, কিন্তু ও আমাকে বারবার জোর করছিল যে না, তোমাকে ট্রাই করতেই হবে। আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমি ঝাল একেবারেই খেতে পারি না। যদি অনেক বেশি ঝাল হয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন আমার এক্সপ্রেশনটা, যে এখন খেয়ে কেমন লাগে। আসলে আমি না মুখে দিতে দিতে চিন্তা করছিলাম যে আমার অবস্থা কি খারাপ হয়ে যাবে কি না, কেমন জানি একটু লাগছিল। লেবুর পিনিক খাওয়ার পরে অনেক বেশি ঝাল লাগছিল, আমার চোখে পানি এসে পড়েছে পুরো। তাই আসলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আপু আর ভাইয়াটার সব থেকেই আমরা একটু পাস্তা নিয়ে নিয়েছিলাম আর রোল নিয়েছিলাম। এটি মূলত ভেজিটেবল রোল ছিল, টেস্টটা খুব বেশি মজার ছিল, দারুণ ছিল। আর এই পাস্তাটাও অনেক বেশি মজার ছিল। আসলে এই দোকানের সবগুলা খাবারই আমার কাছে ভালো লেগেছে, যেটা সত্যি কথা। তারপরে গেলাম পাশের একটি শপে, এখানে চিকেনের অনেকগুলো আইটেম ছিল, কিন্তু আমাদের পেট এমনভাবে ভরা ছিল যে আসলে খাওয়ার মতো জায়গাই ছিল না। দেখছিলাম যে অল্প জায়গার মধ্যে আর কি খাওয়া যায়। আরও খেয়েছিলাম ঝালমুড়ি। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।